আসসালামু আলাইকুম বন্ধুরা। এলেঙ্গা থেকে হাটিকুমরুল পর্যন্ত যে 4 লেন রোড হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ঘড়িতে অলমোস্ট সকাল 7টা বাজে। যমুনা নদীর উপর দিয়ে খুব দ্রুত বেগে ছুটে চলছি। একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হলো আমি যেহেতু এলেঙ্গা থেকে হাটিকুমরুল পর্যন্ত রোডটা পুরো ভিডিও দেখাবো, সো আমি ভিডিওটাকে খুব ফাস্ট করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যমুনা সেতুর উপর দিয়ে খুব দ্রুত গতিতে এগিয়ে চলছি। দেখতে দেখতে আমরা যমুনা সেতু পার হয়ে চলে আসছি। 4 লেন সম্পর্কে আপনারা হয়তো অনেক কিছুই জানেন। আজকে আমি আপনাদের নতুনভাবে কিছু তথ্য দিব যা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মোট 190 কিলোমিটার দৈর্ঘ্যের 4 লেন রোড নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে 11,899 কোটি টাকা। এর মধ্যে এডিবি ব্যাংক ঋণ দিবে 9,355 কোটি টাকা, বাদবাকি এ টাকা সরকারি কোষাগার থেকে বহন করবে। 2016 সালের সেপ্টেম্বর থেকে 2021 সালের আগস্টেই কাজটি শেষ হওয়ার কথা। এলেঙ্গা হাটিকুমরুল রংপুর অংশটি মহাসড়ক N5 নামে পরিচিত হবে। এশিয়ার মধ্যে যে ওয়ান বেল্ট ওয়ান ওয়ে একটা প্রজেক্টে ধরা হয়েছে, তারই আওতায় এই এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত এই প্রজেক্টের আওতায় অন্তর্ভুক্ত থাকবে। এটি মূলত সাউথ সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক করিডোর 4 ও 9, এশিয়ান হাইওয়ে 2, বিমসেক 2 এবং সার্ক হাইওয়ে করিডোর 4 এর সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই উদ্যোগ নেয় সরকার। সব মিলে মোট 8টি প্যাকেজে সড়কটি 4 লেনে উন্নতি করার কাজ শুরু করা হবে, তবে একটি প্যাকেজের ঠিকাদার এখনো ঠিক করা হয়নি। এই 190 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার মধ্যে মোট 447 মিটার দৈর্ঘ্যের দুটি রেলওয়ে ওভারপাস, 1724 মিটার দৈর্ঘ্যের 32টি ছোট মাঝারি সেতু, 3090 মিটার দৈর্ঘ্যের 6টি ফ্লাইওভার নির্মাণ, 1102 মিটার দৈর্ঘ্যের 180টি কালভার্ট, 397 মিটার দৈর্ঘ্যের 11টি ফুটওভার ব্রিজ, 2189 মিটার দৈর্ঘ্যের 29টি আন্ডারপাস এবং হাটিকুমরুলে 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে। সাউথ সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক করিডোর 4 ও 9 এ নির্মাণ করার ফলে খুব সহজেই আমরা এই রোড দিয়ে উত্তরবঙ্গের অর্থনীতি খুব দ্রুত গতিতে এগিয়ে চলবে এবং ভারত, নেপাল, ভুটানের সাথে অর্থনৈতিক যোগাযোগ খুব প্রবৃদ্ধি অর্জন করবে। রাস্তা নির্মাণ কাজে
মূলত কয়েকটি ভাগে বিভক্ত করা হয়। তার মধ্যে সাবগ্রেড, সাববেজ, বেস কোর্স, সলিড লেন, ব্রোকেন লেন এবং সোলজার। সালে অনুষ্ঠিত সার্কের সম্মেলনে সার্কভুক্ত দেশসমূহের মধ্যে ব্যবসা বাণিজ্য উন্নতি করার লক্ষ্যে বিশেষ যে ভূবেষ্টিত দেশগুলোর মধ্যে পরিবহন বিষয়ক অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগ স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে 2010 সালের সম্পাদিত চুক্তিনামা কেবল বাংলাদেশ ও ভারতের মধ্যেই নয়, বরং ভুটান, নেপালের সাথেও সংযোগ স্থাপন করা হয়। এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পরিবহন সংযোগ বহুমুখীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে দক্ষিণ এশিয়া অঞ্চলে বাজার ও আঞ্চলিক উন্নয়নের সুযোগ জোরদার করা হবে, যার ফলে একটি ভারসাম্য আঞ্চলিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে। উপ-আঞ্চলিক পর্যায়ে যাতায়াত ও পণ্য পরিবহনের একটি কেন্দ্র হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ বাংলাদেশের সীমান্ত রয়েছে ভারত ও মিয়ানমারের সাথে এবং ভূবেষ্টিত দেশ ভুটান ও নেপাল এবং দক্ষিণ পশ্চিম চীনের প্রধান পরিবহন কেন্দ্র কুনমিং বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছে। যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু রেল সেতু এবং চট্টগ্রাম ও মংলা সংযোগ ও অন্যান্য কৌশলগত সংযোগের মাধ্যমে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহ এবং পশ্চিমবঙ্গ এবং ভুটান ও নেপালের মধ্যে বাণিজ্য ত্বরান্বিত করতে পারে এবং এ দেশে অধিক বৈদেশিক ও অভ্যন্তরীণ বিনিয়োগ আকর্ষণ করতে পারে। সার্ক এর আঞ্চলিক বহুমুখী পরিবহন সংযোগ বাংলাদেশের অন্তর্ভুক্ত। বাংলাদেশের মধ্য দিয়ে যাতায়াত ও পরিবহন সংক্রান্ত একটি গবেষণা হিসেব করে দেখা হয়েছে যে অগ্রাধিকার ভিত্তিতে আঞ্চলিক পরিবহন সংযোগের বাংলাদেশের অংশ উন্নয়নের মাধ্যমে ভুটান, ভারত ও নেপালের প্রায় 18 মিলিয়ন টন মালামাল পরিবহন সম্ভব। বিশ্বব্যাংকের এটি জরিপে দেখা যায় বাংলাদেশ তো সবাইকে ধন্যবাদ। আশা করছি আপনাদের ভিডিওটা দেখে অনেক ভালো লেগেছে এবং নতুন নতুন কিছু জানতে পেরেছেন। তো আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।